অপশন বি। দেখো, আজকে আমরা অ্যানিমেল ফিজিওলজি থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? তোমাদের এর আগে যে কোশ্চেন গুলো করানো হয়েছিল তাতে অ্যানিমেল ফিজিওলজি কোশ্চেন কম ছিল, তাই না? তো সেক্ষেত্রে আজকে আমরা অ্যানিমেল ফিজিওলজি থেকে ডিসকাস করবো। অলরেডি তোমরা এর কোশ্চেনের অ্যান্সার বলে ফেলেছো, সবাই তোমরা বলছো অপশন বি, তাই তো? দেখো, এখানে যে ডিজিজটার কথা বলা রয়েছে ডায়াবেটিস ইনসিপিটাস। তো ডায়াবেটিস ইনসিপিটাস তোমরা জানো যে এটাকে আমরা বাংলায় বলে থাকি বহুমূত্র, তাই না? বহুমূত্র। তো এই ডায়াবেটিস ইনসিপিটাস মেনলি আমরা দেখতে পাই যখন এডিএইচ এর সিক্রেশন কমে যায় বা ইনসাফিসিয়েন্ট লেভেলে যখন এডিএইচ এর পরিমাণ হয়, তখন আমরা এই ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র আমরা দেখতে পাই। তো এই জিনিসটা তোমরা যেহেতু কম্পারেটিভলি আরেকটা ডিজিজ থাকে ডায়াবেটিস মেলিটাস আমরা বলে থাকি, ওটা স্যার ওটাও অপশন তোমরা এ জানো। হবে, ইনসুলিন। ইনসুলিনের অভাবের জন্য হয়ে থাকে। দুটো ডিজিজ তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ডায়াবেটিস ইনসিপিটাস মানে যে আমাদের পিসিটি রয়েছে, তো এর হচ্ছে কি তোমার ওয়াটার অ্যাবজর্পশনের যে ক্যাপাসিটি কমে যায়, জলের যে পুনঃশোষণ ঘটে সেটা কমে যায়। তাহলে ইউরিনের পরিমাণ তাহলে কি হয়ে যাবে? ইউরিনের পরিমাণটা বেড়ে যাবে। বেড়ে যাবে স্যার। তখন হচ্ছে দেখো যে মূত্র নিঃসরণের পরিমাণটাও বেড়ে যাবে, তাই না? তো সেই জন্য আমরা এখানে অপশন বি এরটা করলাম, ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। এটা মেনলি তোমরা জানো। এখানে পিসিটি হবে না, ডিসিটি হবে। সরি, ডিসিটি, ডিজিটাল কনভার্টার টিউব। এটাই হচ্ছে কি মেনলি কি করে তোমার জলের পুনঃশোষণে সাহায্য করে। আর যেটা বলছিলাম, এডিএইচ মূলত তোমার পোস্টেরিয়ার পিটুইটারি যে গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে সিক্রেশন হয়, এটা তোমরা জানো। যদি কোনো কারণে তোমার এর সিক্রেশন কমে যায় তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস হবে, ঠিক আছে? এটা কিন্তু ডিসিটি, ঠিক আছে? এটা কিন্তু ডিসিটি। চলো আমরা কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাব। হোয়াট ইজ গ্লাইকোসুরিয়া? ঠিক আছে, গ্লাইকোসুরিয়া আমরা কাকে বলবো? লো অ্যামাউন্ট অফ সুগার অপশন ইন ডি। দ্য ইউরিন। অপশন ডি। অপশন ডি। হ্যাঁ স্যার, অপশন অপশন ডি। ডি। দেখো, গ্লাইকোসুরিয়া, গ্লাইকোসুরিয়া মেনলি তোমরা সবাই জানো যে হাই অ্যামাউন্ট অফ সুগার ইন ইউরিন, ঠিক আছে? ইউরিনের মধ্যে যখন সুগারের অ্যামাউন্ট অনেকটাই বেড়ে যায় এবং সেই ইউরিন দিয়ে যখন সুগার ডিসচার্জ হয়, সেই তোমার হচ্ছে কন্ডিশনটাকে আমরা কি বলি? গ্লাইকোসুরিয়া, তাই না? এটা হচ্ছে তোমার এটা অস্বাভাবিক তোমার হচ্ছে কি ঘটনা, যেটা হচ্ছে কি তোমার নর্মালি হয় না। যদি কোনো কারণে সুগার সিক্রেশন হয় তখন সেটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দ্য রেট অফ ইম্পালস কন্ডাকশন ইন এ নার্ভ ডিপেন্ড অন। দেখো, নার্ভ ইম্পালস কন্ডাকশন কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকশন ডায়ামিটার এন্ড অ্যাকশন লেন্থ, নাকি অ্যাকশন অপশন বি। লেন্থ নাম্বার অফ দ্য ডেনড্রাইটস, নাকি অ্যাকশন অপশন বি। ডায়ামিটার এন্ড থিকনেস? বলো। অপশন বি হবে স্যার। অপশন বি। অপশন সিটা হতে পারে। স্যার দেখো, অপশন বি। এটা এটা তোমরা যখন থিওরি পড়ানো হয়েছিল সেখানেও আমরা কিছুটা ডিসকাস করেছিলাম যে এই নার্ভ ইম্পালস ডিপেন্ড করে কিসের উপরে? না, তার অ্যাকশনের ডায়ামিটার এবং হচ্ছে কি তোমার থিকনেস অফ দ্য মাইনেশন। তোমার অ্যাকশনের ডায়ামিটার কেমন হবে, তার সঙ্গে হচ্ছে কি তোমার মাইলিনেশন অফ মাইলিনেশনের যে থিকনেস, মাইলিনসি যেটাকে আমরা বলি, তার থিকনেস, এই দুটো ব্যাপারের উপরে কি হয় না আমাদের নার্ভ ইম্পালস কন্ডাকশন ডিপেন্ড করে, ঠিক আছে? অর্থাৎ যে হৃদস্পন্দ তোমার কি বলি আমরা,
না নার্ভ ইম্পালস, অর্থাৎ আমাদের যে স্নায়ু স্পন্দন, ঠিক আছে, সেটা কিভাবে প্রবাহিত হবে সেটা দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা অ্যাকশনের ডায়ামিটার এবং মাইনারেশনের থিকনেস, এই দুটোর উপরে ডিপেন্ড করে। অপশন সি যারা বলছিলে তারাই ঠিক বলছিলে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, এটা কিন্তু কোশ্চেন নাম্বার 3টা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা দিতে পারে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য গ্লিয়া বা গ্লিয়াল সেল, ঠিক আছে, প্রোভাইড সাপোর্ট টু দ্য নিউরাল টিস্যু, কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল অপশন বি, অপশন বি, মাইলিনেশন অফ নিউরনস, হেল্প। Option B. Option B. Option B. দেখো তাহলে এখানে বলেছে নট ফাংশন বলেছে না, তাহলে এই জন্য অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়া বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ প্রোভাইড দ্য সাপোর্ট টু দ্য নিউরাল টিস্যু এবং মাইলিনেশন অফ দ্য নিউরনস, তারপর গ্রোথ করার জন্য সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই শুধুমাত্র এটা মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল কন্ডাকশনের কোনো ভূমিকা থাকে না, বাকি যে তিনটে কথা বলা রয়েছে তাতে ক্লিয়ার তোমার হচ্ছে কি ফাংশন হিসেবে আমরা দেখতে পাই। এট কেমিক্যাল সাইনাপস কমিউনিকেশন বিটুইন টু নিউরনস ইজ ফিজিক্যাল প্রসেস নাকি কেমিক্যাল প্রসেস নাকি ফিজিকো প্রসেস নাকি ফিজিকো কেমিক্যাল মেকানিক্যাল প্রসেস। এখানে কেমিক্যাল সাইনাপস বলেছে, ঠিক আছে। Option অপশন C. বি, C. একদম অপশন সি যে বলছো একদম ঠিক বলেছো। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ফিজিক্যাল প্রসেস, ঠিক আছে, কেমিক্যাল সাইনাপস যেহেতু বলেছে। কোশ্চেন নাম্বার 6 বলেছে, দেখো, থার্মো রেগুলেটরি সেন্টার ইজ লোকেটেড ইন দ্য ড্যাশ। Cerebellum. Cerebellum. Option A. থার্মো Option A. রেগুলেটরি বর্তমান আমাদের এটা কাজ করছে, তাহলে এটা মেনলি হচ্ছে কি তোমার থার্মো রেগুলেটরি মানে হচ্ছে কি তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে, তাই না। সেরিবেলাম বলেছে, সেরিব্রাল কর্টেক্স বলেছে, নাকি তোমার প্রি অপটিক এরিয়া বলেছে, নাকি মেমারি বডি রয়েছে। এটা হাইপোথ্যালামাস না? হুম, Hypothalamus হবে। হাইপোথ্যালামাস হওয়া উচিত তো, তাই? কোনটা হবে? Option B. Cerebral cortex. Pre-optic area হতে পারে স্যার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা। এটা কোথায় থাকে? হাইপোথ্যালামাসে থাকে, তাই না, Option C. হাইপোথ্যালামাসে থাকে। হাইপোথ্যালামাসের একটা রিজিয়ন যেটাকে আমরা প্রিঅপটিক এরিয়া বলি, তো এটাই হচ্ছে তোমার থার্মো, মানে ব্রড সেন্সে তোমরা হাইপোথ্যালামাস পড়েছো, এটা হচ্ছে কি তোমার ন্যারো সেন্সে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, পোস্চার মেনটেনেন্স ইজ মেনলি কন্ট্রোলড বাই। Cerebellum. Option B. সেরিবেলাম। তাহলে উত্তর হয়ে যাবে কি সেরিবেলাম, এটা নিয়ে কোনো কারো ডাউট থাকার কথা নয়, তাই না। আমাদের বডি পোস্চার মেনটেন করা হয় কার মাধ্যমে? সেরিবেলাম দ্বারা। চলো কোশ্চেন নাম্বার 8, 10th নার্ভ ইজ এন এক্সাম্পল অফ অপশন এ, মিক্সড অপশন এ, ক্রেনিয়াল নার্ভ নাকি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ? Sonic nerve. অপশন এ। Mixed nerve. Option A. দেখো তাহলে 10th নার্ভের তোমরা সবাই নাম জানো, এর নাম কি হবে? Vagus. ভেগাস, ভেগাস নাই, ভেগাস। ভেগাস। তাহলে এই ভেগাস মেনলি হচ্ছে কি আমাদের কি হিসাবে কাজ করে না, সেন্সরি এবং মোটর দু ধরনের এর প্রপার্টি আমরা দেখতে পাই, তাহলে এই জন্য মিক্সড ক্রেনিয়াল নার্ভ হিসাবে আমরা দেখতে পাই, তাই না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, সেরিবেলার ড্যামেজ উড প্রাইমারিলি লিড টু, ঠিক আছে, যদি কোনো কারণে সেরিবেলার Option B. ড্যামেজ হয় তাহলে সেখানে কি হতে পারে? ডিফিকাল্টি ইন স্মেলিং, অপশন বি, পোস্চার ডিস্টারবেন্স। Option B. Option B. তাহলে একটু আগেই বলা হলো, তাহলে কি হবে আমাদের? Option B. ব্যালেন্সের গড়বড় হবে। পোস্চার তোমার হচ্ছে কি পোস্চারাল
ডিস্টারবেন্স তৈরি হবে। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ দ্য ক্রেনিয়াল নার্ভস ফলস আন্ডার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, মানে কারা হচ্ছে তোমার কোন ক্রেনিয়াল নার্ভগুলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের আন্ডারে রয়েছে? Option B. ऑप्शन ए অপশন বি। তোমরা জানো যে আমাদের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? হিউম্যানের ক্ষেত্রে 12 পেয়ার্স, তাই তো? তো এর মধ্যে আমাদেরকে বলতে হবে কারা কারা হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিকের আন্ডারে রয়েছে। তাহলে এটা হচ্ছে অপশন বি, ক্রেনিয়াল নার্ভ আমাদের 3 এবং হচ্ছে তোমার 7, 9 এবং 10। এরা হচ্ছে কি তোমার কি হিসাবে কাজ করে? না, এরা কার কন্ট্রোলে থাকে? এই সমস্ত ক্রেনিয়াল নার্ভগুলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের আন্ডারের মধ্যে কাজ করে। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি স্যার? মানে আমাদের হচ্ছে কি দেখো, মেনলি হচ্ছে কি যেটা আমরা ভাগ করি, প্যারাসিম্প্যাথেটিকের কাজ যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে কি তোমার মানে দু প্রকারের হয়। একটা হচ্ছে কি তোমার কি বলবো, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। মানে এদের ফাংশন যদি আমরা দেখি, প্যারাসিম্প্যাথেটিক মেনলি কি করে না, যারা হচ্ছে কি তোমার ধরো হার্ট রেটটাকে ডিক্রিজ করতে পারে, বা যারা যারা হচ্ছে কি তোমার রেস্টিং কন্ডিশনের সময় কাজ করবে, ঠিক আছে, যারা হচ্ছে কি তোমার রেস্টিং কন্ডিশনের সময় কাজ করবে। আর যারা হচ্ছে কি সিম্প্যাথেটিক, যারা হচ্ছে কি আমাদের যখন অ্যাক্টিভ থাকবো তখন যখন তারা কাজ করবে। কি বললাম বুঝতে পারলে? এবার এদের আন্ডারে যারা পড়ছে, ধরো তোমার রেস্টিং কন্ডিশনে কখন হবে? যখন আমাদের বডি রেস্টিং থাকে তখন অনেক সময় দেখবে সেখানে ডাইজেশন রেসপন্স হচ্ছে, বা আমরা দেখবে সেখানে রেসপিরেশন চলছে। তাহলে আমাদের বডি রেস্টিং কন্ডিশনে যখন থাকে তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলো অ্যাক্টিভ থাকে এবং তারা হচ্ছে কি কাজগুলো করে থাকে। কি বললাম বুঝতে পারলে? প্যারাসিম্প্যাথেটিক ইনক্রিজ করে, সিম্প্যাথেটিক রিল্যাক্স করে নাকি? মানে সোজা কথায় তোমাকে যেটা বললাম যে হচ্ছে কি যখন আমাদের আমরা যখন হচ্ছে কি তোমার রেস্টিং কন্ডিশনে থাকি, ঠিক আছে, তখন আমাদের বিভিন্ন যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো হয়, জৈবনিক যে প্রক্রিয়াগুলো হয়, তাতে হচ্ছে কি তোমার উদ্দীপনা যোগাচ্ছে হচ্ছে কি কারা না, তোমার হচ্ছে কি প্যারাসিম্প্যাথেটিক। আর সিম্প্যাথেটিক হচ্ছে কি যখন হচ্ছে কি আমাদের, যখন আমরা অ্যাক্টিভ কন্ডিশনে থাকি, সজাগ থাকি। মেনলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কি সিএনএস এর দুটো ভাগ থাকে, একটা ব্রেন থাকে, একটা হচ্ছে তোমার স্পাইনাল কোড থাকে, স্পাইনাল কোড, আর এটা হচ্ছে তোমার ব্রেন। এবার যেটা হচ্ছে কি তোমার এই মেনলি হচ্ছে কি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া আরেকটা নার্ভাস সিস্টেম থাকে, বা নার্ভাস সিস্টেম যদি আমরা দেখি, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে কি তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের হচ্ছে কি তোমার জানো কি কি থাকবে? করোটি স্নায়ু থাকবে আর সুষুম্না স্নায়ু থাকবে, তাই না? এখানে থাকবে কি থাকবে না, করোটি স্নায়ু থাকবে আর হচ্ছে কি ভুল সুষুম্না হয়ে গেল স্নায়ু স্যার থাকবে। একটু। হুম, এই তো নার্ভাস সিস্টেম। আন্তর্জন্ত্রীয়, হ্যাঁ, হ্যাঁ, সেন্ট্রাল পেরিফেরাল নার্ভাস নার্ভাস সিস্টেম। সিস্টেমে থাকবে। হ্যাঁ, হুম, ওই সেন্টার, ঠিক আছে, ব্রেন আর হচ্ছে কি তোমার স্পাইনাল কোড, ঠিক আছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকবে হচ্ছে কি তোমার, এরা গঠিত হবে 3 প্রকার কোষ দিয়ে। কি কি না, সুষুম্না স্নায়ু থাকবে, কি এই যে স্পাইনাল হচ্ছে কি তোমার নার্ভ, এটা থাকবে হচ্ছে কি 31 পেয়ার থাকবে, আর পেয়ার্স, আর হচ্ছে তোমার সেই ক্রেনিয়াল নার্ভ থাকবে কটা না, 12 পেয়ার্স। এবার হচ্ছে কি আমরা যে মানে স্বয়ংক্রিয় যে স্নায়ু সেটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা সিম্প্যাথেটিক, একটা হচ্ছে কি তোমার প্যারাসিম্প্যাথেটিক, তাই তো? স্বয়ংক্রিয় স্নায়ুকে বাংলা ইংলিশে কি বলে জানো? CNS. হ্যাঁ, অটোনমিক নার্ভাস Nervous সিস্টেম। system. অটোনোমাস নার্ভাস সিস্টেম, তাই তো, অটোনমিক নার্ভাস সিস্টেম। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এটা হচ্ছে কি তোমার প্যারাসিম্প্যাথেটিক, এটা হচ্ছে কি একটা সিম্প্যাথেটিক, sympathetic. ঠিক আছে। এবার এই যে প্যারাসিম্প্যাথেটিক যেটা তোমরা বলছিলে, এরা কি কাজ করছে
না, তোমার বিভিন্ন যে সমস্ত জৈব প্রক্রিয়া উদ্দীপনাকে দমন করে, কি বলা বুঝতে পারলে? যারা হচ্ছে কি তোমার, তাহলে কি বললাম, যে সমস্ত হচ্ছে কি তোমার প্যারাসিম্পেথেটিক তারা, যারা হচ্ছে কি বিভিন্ন জৈব প্রক্রিয়ার উদ্দীপনাকে দমন করে। জৈব প্রক্রিয়ার যে উদ্দীপনা তাকে দমন করে। আর যারা সিম্পেথেটিক এরা কি করছে, না তোমার হচ্ছে কি বিভিন্ন জৈব প্রক্রিয়া উদ্দীপনাকে সক্রিয় করে। যে সমস্ত জৈব প্রক্রিয়াগুলো আমাদের মধ্যে হয় তাদেরকে সক্রিয় করার কাজ হচ্ছে কি তোমার এই সিম্পেথেটিক। আর প্যারাসিম্পেথেটিক হচ্ছে কি ওদেরকে দমন করে। তো এই প্যারাসিম্পেথেটিক মানে আমাদের ক্রেনিয়াল নার্ভের মধ্যে যারা এই প্যারাসিম্পেথেটিকের কাজগুলো করতে সাহায্য করে তারাই হচ্ছে কত 3 নম্বর, 7 নম্বর, 9 নম্বর আর হচ্ছে কি 10 নম্বর। কি বললাম বুঝতে পারলে? কারা কাজ করে স্যার ওগুলো? হ্যাঁ, কারা কাজ করে মানে কারা কাজ করে? বুঝতে কোন পারলাম না। নার্ভ গুলো? কুনারগুলো এই যে বললাম যে যেগুলো হচ্ছে কি তোমার 3 নম্বর আর হচ্ছে কি তোমার 7 নম্বর, 9 নম্বর আর হচ্ছে কি তোমার 10 নম্বর, এরাই কাজ করে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ওকে স্যার। না, তোমার কি কোশ্চেন বলো। স্যার হয়ে গেছে। মোটামুটি দেখো, আর একটা জিনিস তোরা মনে রাখবে যদি সংক্ষেপে বলা হয়, মানে যখন হচ্ছে কি তোমার নর্মাল কন্ডিশনে থাকে তখন প্যারাসিম্পেটিক কাজ করে, এটা হচ্ছে কি তোমার নর্মাল কন্ডিশন। আর যখন হচ্ছে কি তোমার কোনো বিপদে আমরা পড়ি তখন হচ্ছে কি সিম্পেথেটিক কাজ করে। বুঝতে পারলে? যখন বিপদে পড়ি আমরা, মানে যখন হচ্ছে কি কোনো অ্যাডভার্স কন্ডিশন বা যখন হচ্ছে কি কোনো আমরা বলবো প্রতিকূল পরিবেশে যখন আমরা পড়ি তখন আমাদের সিম্পেথেটিক নার্ভগুলো কাজ করে, ঠিক আছে, সক্রিয় করছে। আর যখন হচ্ছে কি নর্মালি আমরা নর্মাল কন্ডিশনে থাকি তখন হচ্ছে কি আমাদের কি হয় না, তখন হচ্ছে কি আমাদের প্যারাসিম্পেথেটিক হচ্ছে কাজ করে। বুঝতে পারলে? এই জিনিসটা মনে রাখবে, জৈব প্রক্রিয়াগুলোর হচ্ছে কি উদ্দীপনা দমন করা মানে নর্মাল কন্ডিশনে কাজ করে প্যারাসিম্পেথেটিক, আর সিম্পেথেটিক হচ্ছে কি তোমার জৈব প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে, অর্থাৎ যারা যখন আমাদের আহ, বিপদে আমরা পড়ি বা কোনো অ্যাডভার্স কন্ডিশনে যখন থাকি তখন কাজ করবে। চলো এবার হচ্ছে কি আমরা পরের কোশ্চেনে যাই। দ্য অ্যাকশন পোটেনশিয়াল রেজাল্টস ফ্রম ডিক্রিজ ইন নেগেটিভ চার্জ ইনসাইড দ্য নার্ভ ফাইবার, নাকি ইনক্রিজ দ্য পজিটিভ চার্জ আউটসাইড দ্য নার্ভ ফাইবার, ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, অ্যাক্টিভেশন অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। অপশন সি। ডি। অপশন সি। তোমরা বলছো কি অপশন সি, তাই তো? বি হবে বি। অপশন ডি। দেখো তো তোমরা হচ্ছে কি দেখো, যখন রেস্টিং কন্ডিশনে থাকে, রেস্টিং পোটেনশিয়াল যখন থাকে তখন তোমরা জানো যে একটা নার্ভ মেমব্রেনের দেখো বাইরের দিকে কি থাকে, পজিটিভ চার্জ থাকে আর তার ভেতরের দিকে থাকে নেগেটিভ চার্জ। এবার তোমাদের বলছে কি যখন অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয় কোনো জায়গায়, যদি কোনো এখানে ধরো নার্ভ ইম্পালস এলো, এই নার্ভ ইম্পালস যখন এখানে পড়ছে তাহলে সেখানে আমরা অ্যাকশন পোটেনশিয়াল দেখতে পাবো। তখন কি হয় না, তখন হচ্ছে কি তোমার এই যে সোডিয়াম গেটেড চ্যানেলগুলো হচ্ছে কি তোমার ওপেন হয়ে যায়, যার কারণে হচ্ছে কি তোমার এই ধরো এই জায়গাটাই শুরু হলো, তখন আমরা কি দেখতে পাবো, এটাতেই ক্ষেত্রে কি হয়ে যাবে না, বাইরে হয়ে যাবে নেগেটিভ, ভেতরে হয়ে যাবে পজিটিভ। বাইরে হয়ে যাবে নেগেটিভ, ভেতরে হয়ে যাবে পজিটিভ। মানে তখনই হবে যখন সোডিয়াম গেটেড চ্যানেলটা হচ্ছে কি তোমার ওপেন হয়ে যাবে। তাহলে সোডিয়াম কি অপশন বাইরের সি দিকে স্যার। হ্যাঁ, সোডিয়ামটা কি বাইরে বেরায় না ভেতরে ঢুকে, বলো দেখি। ভিতরে সোডিয়ামটা ঢোকে। ভেতরে ঢুকে তো। হুম, সোডিয়াম ভিতরে ঢুকে। ভিতরে ঢোকে। কারণ হচ্ছে কি Na+, তাই তো, Na+ হচ্ছে কি যখন ভেতরে ঢুকবে তাহলে এই জন্য ভেতরেটা আছে মাইনাস থেকে পজিটিভ হবে আর বাইরেটা হচ্ছে কি তোমার নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি হবে, Na+ হচ্ছে কি ডিপোলারাইজেশন। হ্যাঁ, তখন কি হবে, এটা হচ্ছে কি তোমার ইন হবে, ভেতরের দিকে ডিপোলার। যাবে। ঠিক আছে, তাহলে অপশন যারা সি বলছিলে তারাই একমাত্র ঠিক বলেছে। ঠিক আছে, ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল।
দেখো তো এখানে বাকিগুলো আমরা করব না, অপশন সি এরটাই করব। চলো কোশ্চেন নাম্বার 12, the change in the electrical potential of the neuron that constitute the action potential occur in the following order. এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন বি। অপশন অপশন বি। বি। অপশন বি হবে। চেষ্টা অপশন করো বি। সবাই বলার, এটা তো বলা উচিত সবার, তাই না? যারা রয়েছে গ্রুপে অনেকজন রয়েছে, তোমরা যদি এরকম প্রত্যেকদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা অপশন করে না বি। দিতে পারো তাহলে কি করে হবে বলো, তাই না? প্রত্যেকদিন তোমাকে ক্লাসে জয়েন করতে হবে। দেখবে অনেকজনই রয়েছে কিন্তু জয়েন করছে না, ওটাই সমস্যা। ওরা দেখবে ওরা ভাবছে পরীক্ষার মানে এডমিট কার্ড হাতে পেয়ে তারপর পড়াশোনা শুরু করবে, ওরকম করলে তো হয় না, তাই না? যারা ক্লাস মানে রেগুলার করো না তাদের জন্য বলছি, সারাদিনে কমসে কম তোমরা 1.5 থেকে 2 ঘন্টায় পড়াশোনার কাজের জন্য বার করবে, ঠিক আছে? নাহলে কিন্তু একদিনে কিন্তু হবে না। যে যতই ব্রিলিয়ান্ট হোক না কেন, প্র্যাকটিসে না থাকলে সে কিন্তু ভুলে যাবে। তোমরা জানো এই জিনিসটা আমরা বহুবারই পড়িয়েছি যে কিভাবে নার্ভ ইম্পালস কন্ডাকশন হয়। তো তার জন্য যে স্টেজগুলো আমরা দেখতে পাই সেটা কি হয় না, প্রথমে রেস্টিং পটেনশিয়ালে থাকে, একটু আগেই তো বলা হলো। তারপরে তোমরা বলছিলে যে ডিপোলারাইজেশন হবে, মানে রেস্টিং কন্ডিশনে বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ। এটা কি হয়, ডিপোলারাইজেশনে বাইরে নেগেটিভ হয়ে যায় ভেতরে পজিটিভ হয়ে যায়। আবার হচ্ছে কি তোমার হাইপার ডিপোলারাইজেশন হবে, দিয়ে তারপর আবার রেস্টিং কন্ডিশনে আবার যেভাবে সেই বাইরে পজিটিভ নেগেটিভ ছিল সেরকম কন্ডিশনে চলে যাবে, তাই না? তাহলে প্রথমে তাহলে রেস্টিং পটেনশিয়াল, তারপর হচ্ছে ডিপোলারাইজেশন, তারপর হাইপার ডিপোলারাইজেশন, তারপর হচ্ছে তোমার রেস্টিং পটেনশিয়াল, তাই না? তাহলে অপশন বি কারা কারা বলছিলে? যারা বলছিলে তারাই ঠিক স্যার বলেছে। চলো এবার বলছে দেখো, না দুটো মনে হয় একই কোশ্চেন হয়ে গেছে, তাই না? দুটো কোশ্চেন একই হয়ে গেছে, কোনো কারণে চেঞ্জ করতে পারিনি, যাই হোক। এবার ভেগাস নার্ভ ইজে, এটাও মনে হয় অপশন বি। একই ধরনের কোশ্চেন হয়ে অপশন গেছে। বি। অপশন অপশন বি। বি। বি অপশন বি। এটাও একই হয়ে গেল, এটা অপশন বি হবে, কারণ আমরা এর আগেরটা দিয়েছিলাম 10th নার্ভ যেটা, সেটাই তো ভেগাস, তাই না? এটা দুটো কোশ্চেন একই হয়ে গেল। যাই হোক, তাহলে এটা হচ্ছে সেন্সরি মোটর মিক্সড নার্ভ, তাই না? অর্থাৎ এটা মিক্সড নার্ভ হিসাবে কাজ করে। আচ্ছা, নার্ভ বান্ডেলস ইন ভার্টিব্রেটস আর লাইকলি টু কন্টেন্স, ঠিক আছে? স্নায়ুতন্তু যেটাকে আমরা নার্ভ বান্ডেল যেটাকে বলছি, তো সেটার আন্ডারে কারা কারা থাকে সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এ। অপশন এ। নার্ভ বান্ডেলস এর মধ্যে কারা কারা পড়ছে দেখো। তাহলে অপশন এ যারা বলছো তারা ঠিক বলছো, কারণ কারণ হচ্ছে কি মেনি মাইলিনেটেড অ্যাকশন অফ ডিফারেন্ট ডায়ামিটার্স এজ ওয়েল এজ এ লার্জ নাম্বার অফ আনমাইলিনেটেড ফাইবার্স, এর দিয়ে কি হচ্ছে একটা নার্ভ বান্ডেল তৈরি হচ্ছে। কোশ্চেন নাম্বার 16, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটাকে আমরা সিএসএফ বলি, তাই না? অপশন বি। অপশন বি। অপশন বি। Cerebrospinal অপশন অপশন বি। fluid। বি। তাহলে এটা তোমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমার কোরোয়েড প্লেক্সাস এবং এপেন্ডাইমাল সেল, এই দুটো থেকে আমরা কি দেখতে পাই, আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেশন হয়, ঠিক আছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেশন হয়। হোয়াট উড বি দ্য আউটকাম ইফ দ্য থিকা ইন্টারনা সেল ওয়ার ডেস্ট্রয়েড ইন এ গ্রাফিয়ান ফলিকল? অপশন ডি। এটা একটু থিঙ্কিং কোশ্চেন রয়েছে, দেখো আমি বলে দিচ্ছি যারা অপশন সি। বুঝতে পারছো না। অপশন ডি। অপশন বি। অপশন সি। অপশন বি। সি সি। যারা যাদের অসুবিধা আছে তাদের জন্য একটু বলে দিলাম, গ্রাফিয়ান ফলিকল মানে পরিণত ডিম্বথলি, পরিণত অপশন ডি হবে। ডিম্বথলি। আর এখানে থিকা ইন্টারনা, দেখো আমরা যদি একটা পরিণত ডিম্বথলির স্ট্রাকচার দেখি, তোমাদেরকে বলা হয়েছিল যে বাইরে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় থিকা
এক্সটার্না, আর তার ভেতরে আরেকটা লেয়ার থাকে তাকে আমরা কি বলি, থিকা ইন্টারনা। দুটো সেলের লেয়ার থাকে, এটা থাকবে থিকা ইন্টারনা। এখানে একটা কেভিটি থাকে, তার নাম বলতে পারবে এই কেভিটিটাকে কি বলি আমরা? অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম। এন্ট্রাম বলি। লিকার ফলিকুলে। এর মধ্যে যে লিকুইড থাকে তাকে বলা হয় লিকার ফলিকুল বলা হয়। আর এইখানে থাকবে কে না, এটা অ্যাকচুয়ালি ফাঁকা থাকে না, এই যে বললাম লিকার ফলিকুল থাকবে। আর তার মধ্যে কে থাকবে না, সেকেন্ডারি উসাইড থাকবে। সেকেন্ডারি উসাইড থাকবে। আর এখানে যে যে সেলগুলো থাকে এগুলোকে কি সেল বলি আমরা? এগুলোকে আমরা বলি গ্রানুলোসা সেল। গ্রানুলোসা সেলস। গ্রানুলোসা সেলস। এবার দেখো কোশ্চেন কি বলেছে, যে যদি দেখো হোয়াট উড বি দ্য আউটকাম ইফ দ্য থিকা ইন্টারনা, এই যে দেখতে পাচ্ছ এক্সটার্নাল ঠিক আছে, ইন্টারনাল সেলগুলো যদি কোনো কারণে ডেস্ট্রয় হয়ে যায় ইনে গ্রাফিয়ান ফলিকল, এরকম এই যে স্ট্রাকচারটা পুরোটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল, তার যদি থিকা ইন্টারনা যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে? অপশন এ বলছে ইমিডিয়েট ফরমেশন অফ দ্য কর্পাস এব্রিকেন্স, ইনক্রিজড প্রোজেস্টেরন সিনথেসিস ইন দ্য গ্রানুলোসা সেল, নাকি ডিক্রিজ ইস্ট্রোজেন সিনথেসিস ইন দ্য গ্রানুলোসা সেল, আর ফরমেশন অফ দ্য কর্পাস তোমার হেমো তোমার হচ্ছে কি জিয়াম। অপশন ডি। তাহলে অপশন সি হয়ে যাবে, ঠিক আছে? অপশন সি, অপশন সি। ডিক্রিজ, হ্যাঁ, ইস্ট্রোজেন সিনথেসিস ইন দ্য গ্রানুলোসা সেল। বুঝতে পারলে? তোমার গ্রানুলোসা সেলগুলো থেকে ইস্ট্রোজেন সিনথেসিসটা হচ্ছে কি তোমার ডিক্রিজ করে যাবে। ওকে, তাহলে প্রথমে যে অপশনটা বলেছে ইমিডিয়েট ফরমেশন অফ দ্য কর্পাস এলবিকেন্স বা তোমার ইনক্রিজ প্রোজেস্টেরন সিনথেসিস, তো কারণ বলে তোমরা জানো যে যখন হচ্ছে কি এই সেকেন্ডারি উসাইট রিলিজ হয়ে যাবে তখনই হচ্ছে কি তোমার এটা যেটা তৈরি হবে তার নাম কি, কর্পাস লুটিয়াম তৈরি হবে বা পিত গ্রন্থি লুটিয়াম। তৈরি হবে। তখনই হচ্ছে কি তোমার কি হয় না, প্রোজেস্টেরনের সিক্রেশনটা বাড়বে, তাই না? এখানে তো থিকা ইন্টারনা বলেছে, থিকা ইন্টারনা যদি হচ্ছে কি তোমার মানে নষ্ট হয়ে যায় তখন এই গ্রানুলোসা সেলগুলো তারা তোমার হচ্ছে কি ইস্ট্রোজেন সিনথেসিসটাকে ডিক্রিজ করে মানে কমে যাবে। ঠিক আছে, তাহলে অপশন সি এরটাই তোমরা করো। এবার বলছে রোটিন রেসপন্সিবল ফর প্রোটিন হবে ট্রান্সপোর্ট, স্যার ওটা। হ্যাঁ প্রোটিন, সরি প্রোটিন হবে। প্রোটিন হবে, হ্যাঁ প্রোটিন। প্রোটিন রেসপন্সিবল ফর ট্রান্সপোর্ট ফ্রম এলভিওলাই টু দ্য টিস্যু। ঠিক আছে, এবার দেখো এলভিওলাই থেকে টিস্যু পর্যন্ত যে প্রোটিন তোমার ট্রান্সপোর্ট করছে তার নাম কি? কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন। অপশন ডি। আচ্ছা, এটা আছে ট্রান্সপোর্ট অফ O2 হবে, ট্রান্সপোর্ট অফ O2 হিমোগ্লোবিন, তাই? ফ্রম এলভিওলাই টু দ্য টিস্যু। অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, হ্যাঁ। অক্সি হিমোগ্লোবিন। একটা কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখে নাও, এটা অক্সিজেন হবে। তাহলে প্রোটিন রেসপন্সিবল ফর ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ফ্রম এলভিওলাই টু দ্য টিস্যু। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই জানো এখানে এলভিওলাই থেকে টিস্যুতে যাচ্ছে, তাহলে এখানে কি নিয়ে যাবে? তাহলে হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন যেটা আমাদের রয়েছে, হিমোগ্লোবিন তার দুটো কন্ডিশন থাকে, একটা অক্সি হিমোগ্লোবিন, একটা কার্বক্সি হিমোগ্লোবিন, তাই না? অক্সি হিমোগ্লোবিন আর এটা আছে তোমার কার্বক্সি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা, অক্সি হিমোগ্লোবিন কন্ডিশনে অক্সিজেন ক্যারি করে সে এলভিওলাই থেকে টিস্যুতে নিয়ে যাবে। তাহলে অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 19, alveolar cells of the lungs arises from which of the following layer? Mesoderm, endoderm, ectoderm, both ectoderm, mesoderm, ectoderm এবং endoderm। মেসোডার্ম। মেসোডার্ম। অপশন ডি। মেসোডার্ম। মেসোডার্ম। দেখো তাহলে তোমাদের যদি আগেও বলা হয়েছিল যে মেনলি এটা যেহেতু বলেছে কি এলভিওলার সেল, এলভিওলার সেলটা হচ্ছে কি আমাদের লাংস বা হচ্ছে তোমার ফুসফুসের অংশ, তাই না? তো এটা তোমার এটা যেহেতু আবরণী কলা তৈরি করছে ওয়ান টাইপস অফ, তাহলে এটা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে এন্ডোডার্ম থেকে তৈরি হবে। ঠিক আছে,
দেখো মেনলি হচ্ছে তোমার অ্যাক্টোডাম, মেসোডাম আর হচ্ছে এন্ডোডাম। অ্যাক্টোডাম থেকে তোমাদেরকে বলা হয়েছিল যে সমস্ত এপিথেলিয়াল টিস্যু তৈরি হবে, এপিথেলিয়াল টিস্যু আর হচ্ছে নার্ভ টিস্যু কিছুটা ও তৈরি করে, নার্ভ টিস্যু। মেসোডাম থেকে কি তৈরি করে না কানেকটিভ টিস্যু, ইন্টারনাল অর্গান। কানেকটিভ টিস্যু তৈরি করে, মানে তোমার ব্লাড, লিম্ফ বা বোন এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। আর এন্ডোডাম থেকে তোমাদেরকে বলা হয়েছিল যে সমস্ত ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, তাই না, তারা তৈরি করে। তো সেক্ষেত্রে এলভিওলার সেল যেটা লাংসের ক্ষেত্রে আমাদের এন্ডোডাম থেকেই তৈরি হবে। চলো কোশ্চেন নাম্বার 20। আমাদের প্রাইমারি কালার যেটা আমরা বলি থাকি, সেটা কি কি কালার নিয়ে আমাদের প্রাইমারি কালার তৈরি হয় ভিজিয়ানের ক্ষেত্রে? আমরা যখন দেখি অপশন বি Red, ব্লু আর গ্রিন। অপশন ডি। অপশন ডি, Red, রেড, blue, ব্লু এন্ড green. গ্রিন। তাহলে রেড, ব্লু আর গ্রিন এই তিনটের সংমিশ্রণে বা এই তিনটে কালারকে আমরা বলি প্রাইমারি কালার। মনে রাখবে, ঠিক আছে, এটা পরীক্ষায় দিয়ে থাকে। রেড, ব্লু আর গ্রিন এই তিনটে কালারকে আমরা কি বলি না প্রাইমারি কালার বলে থাকি। ডিউরিং ভিগোরিয়াস এক্সারসাইজ lactic acid gets accumulated in the skeletal muscle due to ডি, এক্সেস সাপ্লাই অফ O2। সি হবে। অপশন ডি। সি হবে স্যার। দেখো তাহলে ডি এখানে হবে। দেখো তোমাদের মনে রাখতে হবে যে এখানে যে অপশন সি, মাসেল সি। রয়েছে, মাসেলের ক্ষেত্রে কি হয় না যখন হচ্ছে কি তোমার আমাদের কি হয় না তোমার গ্লুকোজ গুলো নর্মাল কন্ডিশনে অক্সিজেনের উপস্থিতিতে সেখানে কি হচ্ছে দেখো না তোমার রেসপিরেশন হবে, দিয়ে কি তৈরি করবে না সেখান থেকে এটিপি তৈরি হয় আর CO2 তৈরি হয়। এবার নর্মালি এখানে বলছে যদি ভিগোরিয়াস কেউ এক্সারসাইজ করে মানে বারবার কন্টিনিউ যদি করে ল্যাকটিক অ্যাসিড গেটস অ্যাকুমুলেটেড, তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। কেন? তোমরা জানো অক্সিজেনের অ্যাবসেন্সে কি হয়ে যাবে সেখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়ে যাবে। বুঝতে পারলে? ফার্মেন্টেশন হয়ে যাবে, কারণ সেখানে যেহেতু অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, তাই না? তাহলে ল্যাক অফ অক্সিজেন, তাহলে এখানে বলছে যে এক্সেস সাপ্লাই অফ দ্য অক্সিজেন তো হবেই না, এখানে বলছে এক্সেস সাপ্লাই অফ দ্য CO2। CO2 তো আর সাপ্লাই করে না, CO2 তো হচ্ছে কি একটা প্রোডাকশন হচ্ছে, তাহলে অপশন সি টা বাদ চলে গেল। এখানে বলছে ল্যাক অফ NADH আর ল্যাক অফ NAD প্লাস, তাই না? তাহলে দেখো তাহলে এই দুটোর মধ্যে হওয়া উচিত, তাহলে কোনটা হওয়া উচিত যে যদি হচ্ছে কি তোমার তাহলে যদি আমরা অপশন এ। দেখতে পাচ্ছি তাহলে যদি NAD প্লাসের হচ্ছে কি তোমার ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো না তখনই হচ্ছে কি আমরা দেখতে পাবো সেখানে না তোমার হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়ে তোমার ফেটিক হয়ে যাবে ওই জায়গাটা, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে কেন সঠিক স্যার? উত্তর। হুম, কেন ল্যাক অফ NAD প্লাস হলো? দেখো যদি তোমার হচ্ছে কি গ্লাইক ওখানে, হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো, তারপর আমি বলছি। কারণ গ্লাইকোজেন ভেঙে যায় ওই জন্য, গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে যায় গ্লাইকোজেনের, ওই জন্য হয়তো। গ্লাইকোজেনের ব্রেকডাউন কি করে হচ্ছে বাবা? দেখো যদি হচ্ছে কি তোমার কি বলবো, যদি হচ্ছে কি তোমার ওই জায়গাটায় অক্সিজেন না পৌঁছায়, তাহলে আমাদের যে রেসপিরেশন যে আমরা বলি, রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে না রেসপিরেশনের এফেক্টটা কি পড়ছে না সেখানে যে ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হবে না, তখন ATP আর তৈরি হবে না। তাহলে ETS যদি না হয় তাহলে আমরা সেখানে কি দেখতে পাবো, মানে এই যে তোমার NAD প্লাস হচ্ছে কি তোমার ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যাবে, তাই না? কারণ এখানে ETS না তৈরি হলে হচ্ছে কি এই যে এই এইচটা হচ্ছে কি তোমার মানে ভাঙবে না, NAD কন্ডিশন থেকে যাবে, NADH কন্ডিশন থেকে গেলে NAD প্লাস তৈরি হবে না। তাহলে এই জন্য হচ্ছে কি NAD প্লাস তৈরি না হলে সেখানে হচ্ছে কি তোমার যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি হবে আমাদের NAD প্লাসের হচ্ছে কি তোমার ডেফিসিয়েন্সি হয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি বলতো যে এক্সেস যদি NAD প্লাস NADH তখন সেটাও উত্তর হয়ে যেত, কিন্তু এখানে লেগ বলে দিয়েছে, আর এখানে হচ্ছে কি তোমার NAD প্লাসের ডেফিসিয়েন্সি। তো এই জন্য অপশন তোমরা বি এরটা করবে। আর যদি এখানে ডাইরেক্ট কোশ্চেন থাকতো যে তোমার হচ্ছে কি
ডিক্রিজ ডিক্রিজ সাপ্লাই অফ দ্য বা তোমার হচ্ছে কি ডেফিসিয়েন্সি অফ দ্য অক্সিজেন, তাহলে আগে সেটা উত্তর হয়ে যেত। কিন্তু এখানে বলে দিচ্ছে কি এক্সেস সাপ্লাই তো হবেই না, আর এই জন্য আমরা অপশন বি এরটা এক বললাম। এক দাগেরটা হলো না কেন স্যার? কারণ ল্যাক অফ তোমার হচ্ছে কি NADH। যদি তোমার যদি হচ্ছে কি কি বলবো, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাও তো এফেক্ট হচ্ছে, তখন তোমার হচ্ছে কি এনএডিএইচ তো আর কাজে লাগতে পারছে না, এনএডিএইচ তো কন্ডিশন রয়েছে, সেই অবস্থায় রয়েছে। চলো এবার কোশ্চেন নাম্বার 22, এটা সবাই তোমরা পারবে। রেসপিরেটরি কোশ্চেন, যেটাকে আমরা আর কি বলে থাকি, এটাকে আমরা কোন অপশনের সঙ্গে যাব? অপশন এ। Option A. অপশন এ এ হবে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা জানো যে যে তোমার যে মানে CO2 প্রডিউস CO2 বাই কনজিউম O2, এদের রেশিওটাকে আমরা আর কিউ দিয়ে প্রকাশ করি, তাই না? এটা আর কিউ দিয়ে প্রকাশ করি। এটা বিভিন্ন তোমার হচ্ছে কি ক্ষেত্রে এর মান ডিপেন্ড করে। যেমন নর্মালি তোমরা জানো যে আর কিউ মান যদি 1 হয়, তখন আমরা জানতে পারি যে সাবস্ট্রেট হিসাবে কে কাজ করছে, না তোমার গ্লুকোজ। গ্লুকোজের যখন রেসপিরেশন হয়, তাহলে সেখানে আমরা আর কিউ মানটা 1 পাই। তো এই আর কিউর মান থেকে আমরা বিভিন্ন তোমার হচ্ছে কি জিনিস জানতে পারি, যেমন বিশেষ করে সাবস্ট্রেট হিসাবে কোনটি ইউজ হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, হার্ট রেট উড ইনক্রিজ বাই দ্য অ্যাপ্লিকেশন অফ ড্যাশ অ্যাসিটাইলকোলিন, এড্রিনালিন, কোল্ড তোমার হচ্ছে অপশন বি Adrenaline. অ্যাড্রিনালিন। Option B, কোল্ড adrenaline. গ্লুকোজ সলিউশন। Adrenaline. তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা তোমরা সবাই জানো যে হার্ট রেট হচ্ছে কি তোমার ইনক্রিজ যেহেতু বলেছে, তাহলে এড্রিনালিন যদি কাউকে প্রয়োগ করা হয় বা অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে সেখানে তার হার্ট রেটটা স্বভাবতই ইনক্রিজ করে যাবে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 24, Na প্লাস কে প্লাস ATPase এক্সচেঞ্জ Na প্লাস কে প্লাস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। ওকে, তাহলে Na প্লাস কে প্লাস যে ATPase রয়েছে সিস্টেম, যারা কি করছে, Na প্লাস কে প্লাস কে সেল মেমব্রেনকে অ্যাক্রস করতে সাহায্য করছে। দ্য এনজাইম ইজ এ, এই যে এনজাইমটা কি হিসাবে কাজ করে দেখো, টেট্রামার অ্যান্ড কনজিউম 2 ATP molecules in every cycle, dimer and consume 2 ATP molecules in every cycle, নাকি monomer Option and B. consumes 1 molecules of ATP in every cycle, নাকি টেট্রামার এটা একটাই ATP কনজিউম করছে একটা সাইকেল চালাতে জন্য। বলো কি কি হবে? হবে স্যার? B, B. তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি। এরা হচ্ছে তোমার টেট্রামার হয় এবং প্রতি একটা সাইকেল চালাতে গেলে এরা একটা এটিপি কে কনজিউম করে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 25, organisms which reproduce in sea water and lives as adults in fresh water are called, অর্থাৎ যে সমস্ত Anadrome. জীব যারা প্রডিউস হচ্ছে দেখো সি ওয়াটারে, কিন্তু এডাল্ট কন্ডিশনে এরা ফ্রেশ ওয়াটারে থাকছে, তাদেরকে আমরা কি বলবো? ক্যাটাড্রোমাস, অ্যানাড্রোমাস, মাইগ্রেটরি, নাকি Anadromous. এপিপেলাজি? অ্যানাড্রোমাস। Anadromous. কি হবে এটা? অ্যানাড্রোমাস। অ্যানাড্রোমাসের Anadromous. জন্য তোমাদেরকে বলেছিলাম, দেখো অ্যানাড্রোমাস বলেছিলাম যে ডিম পাড়ার জন্য, এগ লেইং এর জন্য যে সমস্ত মাছ ডিপ সি ওয়াটার থেকে রিভারে আসে তাদেরকে বলেছিলাম অ্যানাড্রোমাস, তাই না? যেমন হচ্ছে কি তোমার ইলিশ মাছ। ইলিশ। Ilish. আর ক্যাটাড্রোমাস বলেছিলাম যে যারা হচ্ছে কি যাদের মুখটা কেটের মতন হয়, যেমন ইল মাছ। এরা কি করে নদী থেকে সমুদ্রের দিকে যায়, মানে এরা রিভার থেকে ডিপ সি ওয়াটারের দিকে যায়, তাদেরকে বলা হচ্ছে কি ক্যাটাড্রোমাস। তাহলে দেখো, তাহলে এখানে উত্তর, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, এরা বলছে দেখো সি ওয়াটারে জন্মাচ্ছে, রিপ্রোডিউস করছে, and lives as adult in the fresh water, দিয়ে তারপর এরা ফ্রেশ ওয়াটারে আসছে অ্যাডাল্ট কন্ডিশনে, মানে যখন তারা রিপ্রোডিউস করবে বা যখন ডিম পাড়বে, তাই না? রিপ্রোডিউস
ইন সি ওয়াটার অ্যান্ড লিভস ইন অ্যাডাল্টস ইন দ্য ফ্রেশ ওয়াটার। রিপ্রোডিউস করছে সি ওয়াটারে কিন্তু লিভস এজ অ্যাডাল্টস ইন দ্য ফ্রেশ ওয়াটার। তাদেরকে আমরা কি বলবো? অ্যানাড্রোমাস বলবো না ক্যাটাড্রোমাস বলবো? এবার বলো তোমরা কোনটা হবে? ক্যাটাড্রোমাস হবে স্যার। অ্যানাড্রোমাস। ক্যাটাড্রোমাস হবে। রিভার থেকে ডিপ সি ওয়াটারে যাচ্ছে। হুম, না না না, ক্যাটাড্রোমাস কেন হবে? অ্যানাড্রোমাসই তো হবে, সি ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে আসছে। স্যার এটা আবার ঠিক অ্যানাড্রোমাস হবে বোঝা যাচ্ছে না, মাইগ্রেটরি হবে বোধ হয়। না, এখানে বলছে দেখো অ্যানাড্রোমাস মাইগ্রেটরি আলাদা। কিছুই তো হচ্ছে না। না, এই তো দেখো, organisms which reproduce in seawater and lives as adult in fresh water, তাই না? ফ্রেশ ওয়াটারে হচ্ছে কি তারা এসে থাকছে। স্যার অ্যানাড্রোমাস। ওই রিভারে তো মানে ইউজুয়ালি থাকছে, আর ডিপ সি ওয়াটারে তো হ্যাঁ ক্যাটাটোমাস। না, মানে অ্যাডাল্ট অবস্থায় যখন রিপ্রোডাকশনের জন্য তো ফ্রেশ ওয়াটারে আসছে, সে তো সবসময় সি ওয়াটারে থাকছে। দেখো এই কোশ্চেনটা একটু ভাবো, দিলে বুঝতে পারো। দেখো দেখো কেন ক্যাটাড্রোমাস বলা হচ্ছে। দেখো তাহলে ক্যাটাড্রোমাস যারা, তারা কি করে, তারা হচ্ছে কি তোমার শুধুমাত্র রিপ্রোডিউস করা যায়, তোমার হচ্ছে কি, হ্যাঁ, রিপ্রোডিউস করার জন্য যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে হচ্ছে কি তোমার সি ওয়াটারে, তাই না? বাকি তারা যখন হচ্ছে কি তোমার, তারা তারপরে দেখো অ্যাডাল্ট হয়ে গেলে তারা যখন ফিরে আসে, তারা ফ্রেশ ওয়াটারে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করছে। তো এই জন্য ক্যাটাড্রোমাস বলা হচ্ছে, তাই না? আর অ্যানাড্রোমাসের ক্ষেত্রে তারা কি করছে, তারা শুধুমাত্র দেখো ডিপ, তাদের তাদের হচ্ছে কি পুরো সময়কালটা, লাইফ সাইকেলটা কাটছে ডিপ সি ওয়াটারে, কিন্তু রিভারে আসছে কখন, যখন তারা হচ্ছে কি তোমার রিপ্রোডিউস করবে, তাই না? আর এরা দেখো সি ওয়াটারে গিয়ে রিপ্রোডিউস করছে, কারা? যারা ক্যাটাড্রোমাস। কিন্তু হচ্ছে কি তারা থাকে কিন্তু কোথায় না, তারা থাকে হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটারে। তাহলে এই জন্য ক্যাটাড্রোমাস করো তোমরা, অপশন এ করো ক্যাটাড্রোমাস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে মোটামুটি আমাদের এই এই কোশ্চেন গুলোই ছিল, ঠিক আছে? আরো বেশি কোশ্চেন বানাতে পারিনি, তো এই কোশ্চেন গুলোই ছিল তোমাদের। বাকিগুলো হচ্ছে কি পরে মানে আবার কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আর সবাইকেই বলছি, তোমরা মোটামুটি ভাবে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এখন সারাদিনে চেষ্টা করবে এই ক্লাসগুলো জয়েন করার জন্য, ঠিক আছে? আর নাহলে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হয়েই থেকে যাবে, কারণ আমি তো দেখতে পাই কজন ওটাকে দেখে। তো তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা চেষ্টা করবে এই ক্লাসগুলোকে করার জন্য, তাহলে দেখবে একটা ওভারঅল তোমার যে জিনিসগুলো জানতে পারছো সেটা তোমাদের কিন্তু কাজে লাগবে। পড়াশোনা চর্চার জিনিস, এটা কিন্তু তোমাদের মাথায় রেখে সেভাবেই প্র্যাকটিসগুলো করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর সম্ভবত হচ্ছে কি তোমার জানুয়ারি লাস্টে যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল, আর হবে না মনে হচ্ছে, ঠিক আছে? কারণ জানুয়ারি লাস্টে যদি হতো তাহলে এতদিনে হচ্ছে কি তোমার বলে দিত আর কি, নোটিশ করতো যে তোমার পরীক্ষা হবে। বাট আর হচ্ছে না, যখন তোমরা এই ফেব্রুয়ারির দিকে চলে যাও। ঠিক আছে, আজকে ক্লাস